আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমে একটু ডিসক্লেমার অংশটুকু কয়েক সেকেন্ড একবার চোখ বুলিয়ে নেবেন। আজকে আমরা আমাদের ভিডিওটা খুব খুব খুবই ছোট একটা ভিডিও করব। একদম খুবই ছোট এই কারণে বললাম, কারণ আমি আজকের এই ভিডিও কন্টেন্টটা তৈরি করছি ওয়াচ লিস্টের উপর। আমরা ওয়াচ লিস্ট সম্পর্কে আসলে আপনাদের কি ধারণা আমি জানি না, আমি আমার ধারণাটা দিই। বেশিরভাগ মানুষের যে ধারণাটা আমি দেখেছি মানুষের সাথে কথা বলে এবং ইনভেস্টরদের সাথে কথা বলে, ট্রেডারদের সাথে কথা বলে, তারা আসলে ওয়াচ লিস্ট মানে মনে করে পরের দিন যে শেয়ারটার দাম বাড়বে, তার মানে তারা আজকে কিনবে, ওয়াচ লিস্টটা দেখে পরের দিন কিনবে, কিনে তারপরে পরবর্তীতে হয় 2 দিন 4 দিন 5 দিন, সেই ক্ষেত্রে ডিপেন্ডস, ওটার উপরে নির্ভর করে তারা তাদের ক্ষেত্রে দাম বাড়বে এবং প্রফিট হবে, এইটাই তাদের কাছে ওয়াচ লিস্ট। আমার কাছে ডেফিনেশনটা টোটালি ডিফারেন্ট। ওয়াচ লিস্ট মানে যে শুধু দাম বাড়বে তা না, ওয়াচ লিস্টের মানে দাম কমবেও। আপনার মার্কেটে আপনি কি প্রতিদিন সপ্তাহে 2বার 3বার 4বার এক একটা গ্রুপে, আপনারা তো এক একটা মানে প্রায় 5টা 7টা 10টা গ্রুপে এক একজন অ্যাড আছেন, প্রতিদিনই কেউ না কেউ ওয়াচ লিস্ট দিচ্ছে। কোনো অ্যাডমিন হয়তো প্রতিদিন ওয়াচ লিস্ট দিচ্ছে, কোনো অ্যাডমিন সপ্তাহে 2বার দিচ্ছে, 3বার দিচ্ছে, 4বার দিচ্ছে। এই যে ওয়াচ লিস্ট দিচ্ছে, তার মানে কি একটা মানুষ 4বার ট্রেড করবে একই সপ্তাহে? এত দ্রুত ট্রেড করলে আলটিমেটলি ভলিউম অফ মানি অ্যান্ড সেটার জন্য যে রিজার্ভ করা দরকার, কত হিউজ পরিমাণ মানি দরকার। তাহলে কি আর আমাদের টার্নওভার এই 1000 কোটি নিয়ে আমাদের কান্নাকাটি করতে হয় যদি আমাদের সেই রকম ওয়াচ লিস্ট থেকেই আমরা কিনতে পারতাম প্রতিদিন? তো আলটিমেটলি আমার কাছে যে ডেফিনেশনটা থাকে, সেই ডেফিনেশনটা হচ্ছে ওয়াচ লিস্ট মানে মার্কেটের সেন্টিমেন্ট বোঝা। কালকেই কিনতে হবে নট নেসেসারি, আপনার সাধ্য মতো পর্যায়ে পড়ে আপনার জায়গা মতো কিনে ফেলতে হবে। এটাই হচ্ছে ওয়াচ লিস্টের মূল পয়েন্ট। দাম বাড়বে, দাম কমবে, কি হবে সেটা আসলে মার্কেট ওপেন হওয়ার পরে ডিসিশন আপনারা নেবেন, তখনকার অবস্থা বুঝে। সো আমার ফার্স্ট ওয়াচ লিস্টেই আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আমি স্ট্রেট আমার স্টক নাও থেকেই আমি দেখাচ্ছি। এই দেখুন ওয়াচ লিস্ট, এবং ওয়াচ লিস্টে আমার এখানে 4টা ওয়াচ লিস্টের নাম দেওয়া আছে। এই 4টি আমি ওয়াচ লিস্ট হিসেবে রাখছি। তো এই যে 4টা আমি ওয়াচ লিস্ট হিসেবে রাখছি, এটা আসলে কেন রাখছি এবং কোন বেসিসে রাখছি? আমি এটা বেসলাইন কনভার্সন মেথড, যেটা 26 ডেজ আপনার প্রাইস লেভেল হাই অ্যান্ড 26 ডেজ লো দুটোকে যোগ করার পরে হাফ দিয়ে ডিভাইড করলে দেন আমরা দেই কাইজেনশেন বেসলাইনের যে ফর্মুলাটা পাই, সেই ফর্মুলাটা আমি ইউজ করে আমি এই 4টা অপশনস বের করেছি। কিভাবে? এখন আপনাদের কাছে তো প্রুফ না দিলে আপনারা সাথে সাথেই কেউ না কেউ কমেন্ট করে বসেন, আমাদেরকে প্রমাণ করে দেখান কোথায় ছিল, কি বলেছেন, না হলে তো শুধু মুখে মুখেই কথা বলেন আপনি। ইভেন দেখি খুব রিসেন্টলি সাথে সাথে অন্যান্য গ্রুপেও একই রকম ওটাকে কি বলে, একই রকম অ্যানালাইসিসও চলে আসে, প্লাস সেই অ্যানালাইসিসের এক্সপ্লেনেশনও আসে অলমোস্ট সেম। সো আলটিমেটলি জিনিসটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওয়াচ লিস্টের ফার্স্টে আপনি একটু দেখেন, আমার ফার্স্টে যে জিনিসটা ছিল আফতাবটো। আফতাবটো এখানে দেখেই মনে হচ্ছে একটা রুল টানা খাতার মতো চলে আসছে, যেই খাতাটা হচ্ছে আমি একদম সহজ একদম সাবলীল ভাষায় বলি, আমার এখানে সবচেয়ে লোয়েস্ট ছিল এই লেভেলটা, লোয়েস্টের থেকে তার টপ আসছে যেটা 118% প্রফিট করে এবং এটা 34 টাকা লেভেলে 34 টাকা পর্যন্ত প্রফিট করে। সেই সেম 34 টাকার লেভেলটা আমরা এখান থেকে আবার দেখতে যাচ্ছি, সেই দেখাটা আমরা এখানে অ্যাপ্রক্স 63 টাকা লেভেলে হয়তো বা আমরা এই শেয়ারটাকে মুভমেন্ট দেখতে পারবো, যেটা অলমোস্ট আমাকে এখন দেওয়া আছে 41 টাকা, তার মানে 63 টাকার মোমেন্টামটা আমরা সামনের দিকে আসবে। এটা এখন আসবে কি আগামী 10 দিনে, আগামী 15 দিনে? না, বাট আমাদের টার্গেট আমাদের 63 টাকা পর্যন্ত আমরা এই শেয়ারটাকে হোল্ড করব, এবং এটার জন্য আমাদের যে ওভারঅল এটা হলো 15 ফেব্রুয়ারি 2024 থেকে আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল সেটাকে ব্রেক করে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এই সাপোর্টটাকে হয়তো সে উপরের দিকে উঠবে, উপর দিকে নামবে, দেন পরবর্তীতে যদি আমরা যে ইনভেস্টমেন্টের কথাটা ভাবছি সেই ইনভেস্টমেন্টের কথাটাতে আমাদের এখানে হয়তোবা আমাদের আমরা মার্কেটটা ওয়াচ করব যে এই জায়গাটাতে যদি আমরা আজকে কিনতাম তাহলে আমরা এখান থেকে 20 টাকা প্রফিট করতে পারতাম কিনা। যদি মার্কেট আমাদেরকে বলে যে হ্যাঁ আমরা পারতাম,
বা আমাদের টাইমটাতে যদি ক্লিক করে, সো আমরা অবভিয়াসলি ধরে নেব আমাদের অ্যাজাম্পশন বা আমাদের যে ক্যালকুলেশন মেথডটা ছিল সেটা ঠিক ছিল। ক্যালকুলেশনটা কোথা থেকে করবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে এখান থেকে আপনাদের যে ক্যান্ডেলের প্যাটার্ন আছে সেখান থেকে স্ট্রেট বেজ লাইন অপশনে যাবেন, বেজ লাইনে ক্লিক করবেন, বেজ লাইনে ক্লিক করলেই দেখবেন আপনাদের পুরো ক্যান্ডেলটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কোথায় গেল? এই যে আপনাদের এখান থেকে সবুজ অপশনসটা চলে আসছে, এই দেখেন রেড অপশনস চলে আসছে, ঠিক মিড বরাবর আপনি যে এখান থেকে সবুজ এবং লালের আপনার সাপোর্ট জোনটা বের করতে পারবেন। আমার এখানে আমি কালার ব্লু করে দিয়েছি, দ্যাটস ওয়াই এটা 43 টাকার লেভেল আসছে এবং স্ট্রিট এখনো বেজ লাইনের নিচে আমি আমার প্রাইস লেভেল পাচ্ছি। সো অবভিয়াসলি দ্যাটস এ ভেরি লুক্রেটিভ ওয়ান ফর আস এবং অবভিয়াসলি ট্রেন্ডে পজিটিভ ট্রেন্ডে আছে। সো দ্যাটস দ্য রিজন এখানে ইনভেস্টমেন্টের জায়গাটা তৈরি হতে পারে। সেম টু সেম একই ব্যাখ্যা বাকিগুলোর জন্য। আমরা ফার্স্টে মিডল্যান্ড ব্যাংকে চলে যাই, আমাদের পরের ওয়াচ লিস্ট। মিডল্যান্ড ব্যাংকটাও সেম টু সেম এবং এটার মজাটা হচ্ছে এটার যে বেজ লাইন সেই বেজ লাইনটা অনেকটা উপরে তৈরি করে ফেলেছে এবং এই বেজ লাইনটা কন্টিনিউয়াসলি একটা আপ র্যালি করছে। সো সেখানে আমি এখান থেকে একটা চ্যানেল এঁকে রেখেছি, সেই চ্যানেলটা আমাদেরকে ব্রেকআউট দিয়েছে এবং শুধু ব্রেকআউটই দেয়নি, এখান থেকে ক্যান্ডেলটা যদি দেই সে তার হিস্টোরিক্যাল exactly but historical resistance level break করেছে with a very good volume and price. so সেই ক্ষেত্রে আমি এটাকে ক্রিটিক্যাল মানে এক্স্যাক্টলি এটাকে আমি যদি সেই হিস্টোরিক্যাল রেজিস্ট্যান্সটা ব্রেক করে এখানেই সাপোর্টটা পায়, সো পোলারিটি প্রিন্সিপালের পার্সপেক্টিভে এই জায়গাটাতে নতুন করে ইনভেস্টমেন্টের একটা জায়গা তৈরি হতে পারে। বাট অবভিয়াসলি আমাদের সাপোর্ট লাইন এবং বেজ লাইন অপশনস গুলো তো প্রপারলি থাকলেই সো বেজ লাইন পর্যন্ত আমরা এই জায়গাগুলোতে রিকভার করার অপশনস পাবো। সো সেই ক্ষেত্রে এখান থেকেও একটা ভালো প্রফিট আশা করা সম্ভব এবং চ্যানেলে যতক্ষণ থাকবে, চ্যানেল ব্রেক করলে অবভিয়াসলি সেখান থেকে রিট্রিভ করতে হবে। আফটার দ্যাট ড্যাফোডিল সেম টু সেম। ড্যাফোডিলের সেম টু সেম না, ড্যাফোডিলের আরেকটু মজা আছে। ড্যাফোডিলের মজাটা যেটা হচ্ছে সেটা হলো ড্যাফোডিল অনেক লম্বা বছর, এটা আসলে উইকলি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে কত দূর থেকে এটাকে চিন্তা করছিলাম। এটা অলমোস্ট একটু খেয়াল করে দেখেন, এখান থেকে আমি 2019 থেকে একটা ট্রেন্ড লাইন এঁকেছি যেটা আপ ট্রেন্ড ড্যাফোডিল কমের ক্ষেত্রে স্টিল আপ ট্রেন্ড সে ফলো করে যাচ্ছে, একবারও সে ক্রস করে নিচে নামেনি। ঠিক আবার এক্স্যাক্টলি তার আপার লেভেলটা চিন্তা করেন 2018 মাথা থেকে যদি আমরা কন্টিনিউ করি 2018 অগাস্ট 17 অগাস্ট অক্টোবর নভেম্বরের দিক থেকে, সো স্টিল সে এই তার আপার ব্যান্ডটাও এখান থেকে ব্রেক করেনি। সো এই যে দুটো ব্যান্ড একটা চ্যানেল ক্রিয়েট করছে এবং চ্যানেলের মধ্যে সে মুভমেন্ট করছে। সো ফাইন, সো আমাদের চ্যানেলটা আমরা কিভাবে আঁকলাম সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এইবার আমি চলে আসি আমাদের উইকলিটাকে একটু ডেইলিতে কনভার্ট করি, উইকলিটাকে ছোট করেই করি তাহলে বুঝতে সুবিধা হবে। উইকলিটাকে যখন আমরা করলাম তখন আমরা দেখতে পাচ্ছি উইকলির টপ ছিল আমাদের 24 সেপ্টেম্বর 2023 এবং পরবর্তীতে এখানে 7 জুলাই 2024 পর্যন্ত সে একটা ফুল ট্রায়াঙ্গেল শেপ কমপ্লিট করে। শুধু কমপ্লিটই করে না, সেখানে একটা ব্রেকআউট দেয়। শুধু ব্রেকআউটটা দিল, ব্রেকআউটটা দিয়ে কি করলো, সে ব্রেকআউটটা যেহেতু এত লম্বা সময়ের একটা ব্রেকআউট, সো অবভিয়াসলি একটা রিট্রেস হবে। সো রিটেস্ট করলো, রিটেস্ট করে সে নিচে নেমে আসছে, নেমে আসতে পারে। সেই নেমে আসাটা কতটুকু হতে পারে? 78 টাকা। এবং অবভিয়াসলি সেখানে ক্যান্ডেলটার ফরমেশনটা আমরা এখান থেকে আরেকটু চেক করব, যেটা আমাদের নিয়ারেস্ট ফিউচারে অবভিয়াসলি আমরা এখান থেকে একটু সময় নিয়ে, নট নেসেসারি 2 দিন 4 দিন এবং পরশু দিন থেকেই এটা দাম বাড়া শুরু করবে, একটুখানি সময় নিলে এই শেয়ারটা আমাকে অ্যাটলিস্ট 39.55% প্রফিট দেবে। সেই প্রফিটের লেভেলটা হবে অ্যাটলিস্ট 104 টাকা। বাট 104 টাকা যদি প্রপারলি আমরা নাও পাই, আমরা ইন সেফ জোন অ্যাটলিস্ট 90 থেকে 95 টাকায় এখান থেকে ইনভেস্টমেন্টের একটা পসিবিলিটি আছে এবং ভেরি স্ট্রং পসিবিলিটি আছে যে এখান থেকে হয়তোবা আমরা একটা বাজারে মুভমেন্টটা পেতে পারি। এটা নির্ভর করবে আপনার ফ্রি ক্যাশ কত আছে, আপনি কয়বার রিকভার করতে পারবেন, রিকভারি জোনের আপনার কি অবস্থা, ডিপেন্ডস অন ইওর পোর্টফোলিও অবভিয়াসলি, বাট ইট উইল টেক টাইম, বাট not necessary it will take 2 or 3 or 4 years. Obviously only 3 or 4 months it will be give you a very good handsome 40% profit. After that, BSC PLC, submarine cable, that's also a government share. So government is the stakeholder of this share and a major stakeholder, and most of them is
it gives a very good dividend in the year end. So 50%, 60%, 70% leg. And another important thing is telecom sector, it has a very low PE ratio, and for investment category, the person who like to invest their money in long term process, so obviously they can. আপনাকে এটা 2 দিন 5 দিন 6 দিন 10 দিনে এখান থেকে আপনি প্রফিট লেভেল টেক করতে পারবেন না এই শেয়ারটার জন্য। এই শেয়ারটা আপনাকে লাগবে একটু লম্বা সময়, এবং লম্বা সময়ের জন্য আপনারা যখন শেয়ারগুলো কেনার জন্য অভ্যস্ত হবেন তখন অবশ্যই একটু লম্বা ট্রেন্ড লাইনটাও আপনাকে ফলো করতে হবে। খুব সুন্দর একটা লুক্রেটিভ প্রাইসে আছে 116 টাকা, এবং 116 টাকার এগেইনস্টে আপনারা যদি এখান থেকে বেসলাইন ফরমেশন ফলো করতে চান তাহলে এক্স্যাক্টলি খেয়াল করে দেখেন বেস লাইনের নিচেই সে অপেক্ষা করছে, সে গ্রিন লাইন উপরে রেড লাইন নিচে, এন্ড রেড লাইনের মাঝে সে একটা ট্রেন্ড লাইন ব্রেক করেছিল। সেই ট্রেন্ড লাইনটাকে এটাকে যদি আমি এখন ক্যান্ডেলে কনভার্সন করে দেই দেন আপনি খেয়াল করতে পারবেন এক্স্যাক্টলি আমি কি মিন করছি। এক্স্যাক্টলি আমাদের এখান থেকে একটা লোয়ার বটম ক্রিয়েট করে, লোয়ার বটমটা ভেঙে দেয়, দেন অ্যানাদার ট্রেন্ড লাইন, দুটোর ক্রস সেকশন এক্স্যাক্টলি আমার বেস লাইন পয়েন্ট। তার মানে টুডে অর টুমরো আমি খুব দ্রুত 132 টাকা এই লেভেলটা দেখতে যাচ্ছি এবং দেখতে পাবো। এই 32 টাকাটাকে যদি প্রপারলি আমরা ভলিউম অনুযায়ী ক্রস করতে পারি এবং মার্কেটে যদি টার্নওভারটা একটুখানি ভালো হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি আমাদের 168 and আমাদের ফ্লোর প্রাইস 218, it could be very easy to see for this script. আরেকটা জিনিস আমরা এখান থেকে একটু ফলো করব, সেটা হচ্ছে এই শেয়ারটা খুব সুন্দর একটা কাপ মডেল ক্রিয়েট করেছে। লাস্টে ছোট্ট একটা কাপ ক্রিয়েট করেছে, কাপের হ্যান্ডেলের জন্য সে একটা রিটেস্ট করছে, হয়তো আরেকটা বা দুটো ক্যান্ডেল হয়তো রিটেস্ট করে সে আবার একটা জাম্প করবে। সেই জাম্পটা অবভিয়াসলি কাপের বটম টু কাপের টপ, সো কাপের বটম টু টপ ওখানে হচ্ছে আপনার 24 আর এখানে 26 টাকা। তার মানে এখান থেকে যদি আমি কাউন্ট করি 116 তো 26 ওই 138 39, দ্যাট মিনস 138 34 140 এই লেভেলটা হয়তো আমরা খুব দ্রুত এই শেয়ারটার জন্য দেখতে পাচ্ছি। সেই দ্রুতটাও আবার এত দ্রুত না যে আগামী 4 দিন 5 দিনের মধ্যে, এটাও আপনাকে অবভিয়াসলি 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের মধ্যে আপনি এখান থেকে দেখতে পাবেন। তার মানে 2 মাসে যদি আপনি এখান থেকে 100 টাকায় 20 টাকা লাভ করেন, আমি খুচরাটা ছেড়েই দিলাম, সো 100 টাকায় 20 টাকা যদি লাভ করেন, সো 20 টাকা মানে আপনার 20% প্রফিট, 2 মাসে 20% প্রফিট। আমার জন্য ইভেন যে কোনো ট্রেডারের জন্য দ্যাটস এ ভেরি গুড উইন উইন সিচুয়েশন। সো যারা একটু দ্রুত প্রফিট চান সেই ক্ষেত্রে আফতাবটো যদি হাতে ফ্রি ক্যাশ রেখে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা লাভবান হতে পারেন। মিডল্যান্ড ব্যাংক একটু সুইং ট্রেডিং এর জন্য খুব সুন্দর হবে। ডেফোডিলকম এন্ড সাবমেরিন কেবল একটু সময় নিয়ে ধরে রাখলে খুব সুন্দর একটা প্রফিট আপনি এখান থেকে টেক করতে পারবেন। সো আমি 3 রকমেরই আপনাদেরকে ওয়াচ লিস্ট দিলাম। আগামী মার্কেট আপনাদের এটা বাই সেলের উদ্দেশ্যে না, বাই সেল করবেনও না, আপনারা মার্কেট ওয়াচ করেন, মার্কেট ওয়াচ করে দেখতে থাকেন এক্স্যাক্টলি এই প্রসেসে ইনভেস্ট যদি আপনি করতেন বা আপনি একটু খাতায় লিখে রাখেন যে আমি মনে মনে এটা বাই করলাম, এই বাইটার তারিখ অনুযায়ী আপনি মিলিয়ে দেখবেন যে আগামী 2 মান্থসের পরে আপনার ওই শেয়ারটার ওই প্রাইসের থেকে কতটুকু প্রফিট হলো। যদি আপনার মনে হয় যে ইয়েস প্রফিট হচ্ছে, তার মানে আপনার প্রসেস ঠিক আছে। সেম প্রসেস আপনি অন্য একটা শেয়ারের জন্য তখন অ্যাপ্লাই করবেন, তার মানে আপনি নিজের ওয়াচ লিস্ট নিজেই বের করতে শিখে ফেললেন। সো আমি ভিডিওটা বড় করব না, এটুকুই। ধন্যবাদ সবাইকে। টিল দেন, কালকের দিনটা সবার জন্য শুভ হোক। হ্যাপি ট্রেডিং।